জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই শিরোনাম, আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির, ভোটের মুখে নয়া তরজা মালদায়। রাজ্য দায়িত্ব পালন না করলেও রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি সিভি আনন্দ বোসের। দিনে দুপুরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, আটক টিএমসি নেতার গুণধর ছেলে ফুলবাবু। জমি ফেরাতে বলে শাহজাহানের বিপদ বাড়ালেন মমতা, বুমেরাং হলো তার আরো এক সিদ্ধান্ত। কলকাতায় আরো বাড়তে পারে পেঁয়াজের দাম, এই মূল্যবৃদ্ধির পিছনে দায়ী কে? বাবরি জ্ঞান বাপির পর এবার কি মালদায় আদিনা মসজিদ? কয়েকদিন ধরে এই প্রশ্নের উত্তাল মালদা সহ গোটা রাজ্য। সম্প্রতি আদিনা মসজিদে এসে বৃন্দাবনের সাধু হিরণময় গোস্বামী দাবি করেন আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির। সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে ভাইরাল, যদিও ইটিভি ভারত সেই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। ওই ক্লিপে হিরণময় গোস্বামীর সঙ্গে নবীন চন্দ্র পোদ্দার নামের এক পুলিশকর্মীকে তর্ক করতেও দেখা গিয়েছে। ওই পুলিশকর্মীর বাধাকে তোয়াক্কা না করে ঐতিহাসিক সেই সৌধে পড়ে থাকা এক প্রস্তর খণ্ডকে শিবলিঙ্গ দাবি করে পুজো করেন ওই সাধু। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই কঠোর হয়েছে প্রশাসন ও পুলিশ। আদিনা মসজিদে ঢুকতে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা, সৌধের ভিতরে ছবি তোলার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, সংবাদ মাধ্যমের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদিনা মসজিদ নাকি মন্দির তা নিয়ে বিতর্ক অবশ্য বহুদিন থেকেই। বছর তিনেক আগেও হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছিল আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির। তারপর বিষয়টি থিতিয়ে যায়। এই মসজিদের ইতিহাস নিয়েও দ্বিমত রয়েছে। ইতিহাসবিদ সুখময় মুখোপাধ্যায়ের মতে প্রাচীন বাংলার সুলতান সিকান্দার শাহ এই মসজিদটি নির্মাণ করেন। 1373 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1375 সালে। সেই সময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ছিল এটি। পরবর্তীতে রাজা গণেশ এই মসজিদ দখল করে কাছারি হিসেবে ব্যবহার করতেন। আবার কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যযুগে বাংলা গ্রন্থে উল্টো মতবাদও পাওয়া যায়। ফলে আদিনা মসজিদের আসল ইতিহাস কি তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়। সরকার সংবিধান মেনে কাজ না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা প্রয়োগ করবে। সোমবার হুগলির ব্যান্ডেল থেকে সন্দেশখালী প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিলেন সিভি আনন্দ বোস। এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি সারা দেশে একাধিক মডেল স্টেশন, ফ্লাইওভার ও আন্ডারপাসের শিলান্যাস করেন। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠান হয় হুগলির ব্যান্ডেলে। সেখানে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই রাজ্যপাল সন্দেশখালী নিয়ে এই হুঁশিয়ারি দেন। এই দিন সন্দেশখালী সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেন রাজ্যপাল। সেখানে উঠে আসে সন্দেশখালী নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ, সেই বিষয়টি। এই নিয়ে সিভি আনন্দ বোস জানান, কোনো রাজ্যে সরকার যদি ঠিক মতন দায়িত্ব পালন না করে তাহলে রাজ্যপালের হস্তক্ষেপ দরকার হয়। আমি চেষ্টা করব সব বিষয় যেন মিটে যায়। আপাতত সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি পুলিশ গিয়েছে, 800 পিটিশন জমা পড়েছে, অভিযোগ নেওয়া কাজ শুরু হয়েছে। সংবিধান মোতাবেক সরকার তার দায়িত্ব পালন না করলে রাজ্যপাল নিজের ক্ষমতা বলে কাজ করবে। পুরে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে গ্রামবাসীরা পথ অবরোধ করলে অভিযুক্তরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্তদের ছোড়া ইটে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হন। ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম থানার নতুন গ্রামে। জানা গিয়েছে গৃহবধূর বাড়ি মারগ্রাম থানার তেতুলিয়া গ্রামে। ওই বধূ নিয়মিত সাইকেলে চড়ে বসোয়া গ্রামে কম্পিউটার শিখতে যান। সোমবার সকালে কম্পিউটার সেন্টার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। নতুন গ্রামের কাছে পিছন থেকে 3 যুবক গৃহবধূর পিঠে থাপ্পড় মারে, কটূক্তিও করে বলে অভিযোগ। বধূ বাড়ি ফিরে পরিবারকে সব কথা জানান। এরপরেই পরিবারের পক্ষ থেকে প্রথমে ঘটনাস্থলের সিসিটিভির ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করেন। এরপর মারগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তারা। অভিযুক্তদের মধ্যে রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাসার শেখের ছেলে ফুলবাবু শেখ। বাড়ি নতুন গ্রাম সংলগ্ন মেলেডাঙ্গা গ্রামে। তার দাদা নাজমুল শেখের স্ত্রী বর্তমানে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। আদালত এড়িয়ে ক্ষতিপূরণ দেওয়া বা দুর্নীতির টাকা ফেরত দেওয়ার ঘটনা তৃণমূল সরকারের জমানায় নতুন কিছু নয়। তা সে সারদায় ক্ষতিপূরণ হোক বা আমফান দুর্নীতির টাকা ফেরত নেওয়া, কোনো ব্যাপারই আদালতের পরোয়া করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার। সেই ধাঁচেই সন্দেশখালীতে তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহানের বাহিনীর দখল করা জমি ফেরত দিতে গিয়ে এবার আদালতের বিপাকে পড়ল রাজ্য সরকার।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট বলল, জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া যখন রাজ্য সরকার শুরুই করেছে, তার মানে গোলমাল কোথাও একটা হয়েছে, সেটা প্রমাণিত। এরপর আর প্রমাণের দরকার কি? সরাসরি সাজা দিতে হবে শেখ শাহজাহানকে। সন্দেশখালীর প্রতিবাদের বহিরাগত বলে পুলিশ ও প্রশাসনের কর্তাদের বিপদ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ওই মন্তব্যের পর আরো তীব্রতা পায় বিক্ষোভ। এরপর তৃণমূলের তরফে মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালী গিয়ে আশ্বস্ত করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শাহজাহান শেখ ও তার বাহিনীর দখল করা সব জমি ফেরত দেওয়া হবে। সেই জন্য পুলিশ ক্যাম্প খুলে অভিযোগপত্র সংগ্রহ করবে। গত কয়েকদিন সন্দেশখালীর বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প বেশ কয়েকশো অভিযোগে জমা পড়েছে। সোমবার থেকে জমি ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে। কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। ঠিক সেই আবহেই লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হুগলির আরামবাগ, নদিয়ার কৃষ্ণনগর এবং বারাসাতে সভা করবেন। 24-এর লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে রাজ্যে এই প্রথম নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। তবে নির্বাচনী সভার জন্য কেন এই 3টি জায়গাকে বেছে নিলেন প্রধানমন্ত্রী, তাই নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। ওই দিনই তিনি আরামবাগে সভাও করবেন। এরপর 2 মার্চ নদিয়ার কৃষ্ণনগরে এবং 8 মার্চ সন্দেশখালীর কাছে বারাসাতে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সঙ্গেও প্রধানমন্ত্রী কথা বলতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। আরামবাগকে সবার জন্য বেছে নেওয়ার বিশেষ কারণ রয়েছে। বিজেপি সূত্রে খবর, হুগলিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক তৃণমূল নেতার নামও জড়িয়েছে। তাছাড়া এখানে গত লোকসভা নির্বাচনেও তৃণমূল, কংগ্রেস ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান খুব বেশি ছিল না। সেক্ষেত্রে তৃণমূল পেয়েছিল 44.19% এবং 44.03% পেয়েছিল বিজেপি। এছাড়া হুগলিতে কৃষকদের সংখ্যা অনেক রয়েছে, সেই সমস্ত কারণে আরামবাগকে সভার জন্য বেছে নেওয়া হয়েছে। আরামবাগের পর 2 মার্চ সভা হবে কৃষ্ণনগরে। সেক্ষেত্রেও বিশেষ কারণ রয়েছে। কৃষ্ণনগর থেকে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন মহুয়া মিত্র। যদিও টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে তার সাংসদ পদ খারিজ হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগাতে চায় বিজেপি।